হাবিব ডাকতে বলেন আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ব্যতীত আর কেউ কাপড় পরিহিত থাকবে না। মা আয়েশা লজ্জায় লাল হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে একটু লজ্জাও লাগবে না? যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে সেদিন থেকে আমাদের চেহারার একটু অবয়ব দুনিয়ার কোনো মানুষরে দেখায় নাই। যেদিন থেকে চেহারার অবয়ব তো দূরের কথা, আমাদের ছায়াও পর্যন্ত দেখতে পারে না। আমাদের কি লজ্জা লাগবে না? ওই কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে বলে, আদম, আপনি তো আল্লাহর কুদরতি হাতে তৈরি হয়েছেন, আপনি তো জান্নাতের ভিতরে থাকতেন। একটু আল্লাহর কাছে এই গভীর এই কিয়ামতের কঠিন মুসিবত থেকে একটু পরিত্রাণের কথা বলেন। সূর্য মাথার 1 বিঘাত উপরে থাকবে, সূর্য মাথার 1 বিঘাত উপরে থাকবে, মাথার গেলু টকবাক টকবাক করে ফুটতে থাকবে। উনুনের উপরে হাঁড়ি দেওয়ার পরে পানি দিয়ে যদি জাল দেওয়া হয় যেমন টকবাক করে ফুটতে থাকে, ওই রকম টকবাক টকবাক করে মাথার গেলু ফুটতে থাকবে। মানুষ পাগলের মতো হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, আদম, আপনাদেরকে একটু বাঁচান। সেদিন আমার বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, দূর হয়ে যাও আমার থেকে। আজকের এই কঠিন মুসিবতের সময় আল্লাহর যে কখরিয়াতের নজরে বৈশা আছে, আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। তোমরা যাও, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাও। সবাই দৌড়ায় চলে যাইবে মুসা কালিমুল্লাহর কাছে। ডাক দিয়ে বলবে, মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে গিয়া সরাসরি বিনা হাইলে বিনা মাধ্যমে আল্লাহর দরবারে আপনি কথোপকথন করতেন। আজকে কঠিন মুসিবতের ময়দান, আমাদেরকে একটু বাঁচান। এ বন্ধুরে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে, আমার থেকে দূর হয়ে যাও। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, আমার থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, আমার থেকে দূর হয়ে যাও। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবে, আমার থেকে দূর হয়ে যাও। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের খুঁটির গোড়ায় সিজদারত অবস্থায় পড়া ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ওই লম্বু চাচার স্বপ্ন দেখা শুরু কইরা দিছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ পাগলের মতো এদিক সেদিক ছোটাফেরা করে, কারুর ডান হাতে আমলনামা আসছে, কারুর বাম হাতে আমলনামা আসছে। ইয়া লাইতানি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা ওই কিয়ামতের ময়দানে এমন আমলনামা আল্লাহ আমার হাতে ঢুকিয়ে দিবে। ওই যে গভীর রজনীতে রাত 12টার পরে দুনিয়ার কোন মানুষ দেখে নাই, ওই যে কম্বলের তলে মাথাটা লাগায়া তুমি যে গুনাহটা করেছো, ওই গুনাহটাও পুঙ্খানু রূপে লেখা থাকবে। ইয়া লাইতানি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। সব কিয়ামতের ময়দানে সেদিন স্পষ্টভাবে দেখতে থাকবে। লম্বু চাচা দেখে, কারুর ডান হাতে আমলনামা, কারুর বাম হাতে আমলনামা। বন্ধুরে, লম্বু চাচা ভয় পেয়ে গেছে, কি শুরু হয়ে গেছে, কি শুরু হয়ে গেছে। জীবনে তো এরকম অবস্থা কোনোদিন দেখি নাই, জীবনেতে কোনোদিন এইরকম অবস্থা দেখি নাই। কি অবস্থা হয়ে যাবে, তার কোনো হাতে আমলনামা আসে না। তাকায় বলে দেখে সমস্ত মানুষ একটা দেখে দৌড়াইতেছে। লম্বু চাচা বলেন, আমিও সেদিকে দৌড়াইতে থাকলাম। তাকায় দেখি চুলের থেকেও চিকন, খুরের থেকেও দাঁত। একদিক থেকে তাকাইলে আর একদিকে দেখা যায় না। একদিন 2 দিন নাই, ওই যে আমার আল্লাহ পুলসিরাতের রাস্তা বানায় দিবে, 3000 বছরের রাস্তা। ওই পুলসিরাতের রাস্তার নিচেই থাকবে জাহান্নামের আগুন, দাউ 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 করে জ্বলতেছে। ওই আগুনের ভিতরে সাপ, পোকামাকড়, বিচ্ছু থাকবে। এমন একটা সাপ
7 কোষ লম্বা 3 কোষ মোটা, 1 কোষ সমান সমান 3 সাথে 21 মাইল লম্বা হবে, 3 তিরিকে 9 মাইল মোটা হবে। এইরকম বিরাট আজদাহা সাপ শুধু ফসফস ফসফস করে তাকাইতেছে। বিরাট বিরাট বিচ্ছু ফুসফুস ফুসফুস করে দেখে। জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে, চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার। এই রাস্তা দিয়া লম্বু চাচার পাড়ি দিয়া যাইতে হবে। লম্বু চাচা বলেন, তাকিয়ে দেখি আরে কিছু লোক পুলসিরাতের রাস্তা বিজলির নাই পার হয়ে যায়, আবার কিছু লোক কাইটা টুকরা টুকরা হইয়া জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যায়। আমি বড় ভয় পেয়ে গেলাম, আমি বড় বেচেন হয়ে গেলাম। আমি যদি এই পুলসিরাতের রাস্তা দিয়া যাই, কাইটা টুকরা টুকরা হয়ে যদি আমি জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যায়, আমার কি অবস্থা হবে? কিতাবের ভিতরে লেখে লম্বু চাচা তখন তাকায় দেখে ওই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসা তালেবে ইলম যারা লম্বু বলে ডাকতো, লম্বু চাচা বলে ডাক দিত, ওই ছাত্ররা গল্প করতে করতে সামনের দিকে আগায় আসতেছে। দুই একটা ছাত্র পুলসিরাতের রাস্তার উপরে পাউখানি দিয়া দিছে, দুই একটা ছাত্র দেয় নাই। তাকায় দেখে ওই যে দেখা যায় লম্বু চাচা দাঁড়ায়া পেরেশানি করতেছে, পেরেশানি করতেছে। বন্ধুরে গভীর মনোযোগ, কিতাবের ভিতরে লেখে সাথে সাথেই ছাত্ররা ডাক দিয়ে বলে, এই ফিরে আয় ফিরে আয়। যে লম্বু চাচা আমাদেরকে 3 বেলা রান্না কইরা নিজের হাতে রান্না করে খাবার খাওয়াইতো, যে লম্বু চাচা শীত নাই গরম নাই আমাদের জন্য মাথায় খাবার নিয়ে আইসা রান্না করে খাওয়ায় যাইতো, ওই লম্বু চাচা বেচিন হয়ে পড়ে গেছে। পুলসিরাতের রাস্তা পার হবে কেমনে? আয় আয়, ওই চাচারি আমরা না নিয়ে পুলসিরাতের রাস্তা পার হইতে পারি না। আকারে কিতাবের ভিতরে লেখে লম্বু চাচাকে হাত ধরে পুলসিরাতের রাস্তা বিজলির নাই পার হয়ে গেছে। পার হইতে দেরি, লম্বু চাচার ঘুম ভাঙতে দেরি হয় না, সাথে সাথে ঝটকা মেরে ঘুমের থেকে উঠা গেছে। বন্ধুরে বিছানা থেকে উঠা বিবিরে ডাক দিয়ে বলে, বিবি উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, চুলায় আগুন জ্বালা, চুলায় আগুন জ্বালা। ডাক দিয়ে বলে, তোমার আবার কি হলো? এই গভীর রজনীতে কেন আগুন জ্বালাবো? বলে, যে ছাত্রদেরকে না খাওয়ায় মাদ্রাসায় শোয়া রাখছি, ওই ছাত্ররা যে আমার কত বড় আদরের, কত বড় ভালোবাসা। যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন সন্তান তার বাবার পরিচয় দিবে না, বলবে সুকান দূর হয়ে যা, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল বলে মনে পড়ে না। মায়ের কাছে দৌড়াবে, মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। বাবার কাছে দৌড়াবে, বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই ছোট্ট ছোট্ট তালেবে ইলম আমাকে লম্বু বলে পুলসিরাতের রাস্তা পার করে নিয়ে যায়। তাদেরকে না খাওয়ায় আমি কেমনে ঘুমায়া থাকি, আমি কেমনে ঘুমায়া থাকি। বন্ধুরে সুন্দর করে নিজের হাতে রান্না করছে। লম্বু চাচা রান্না করে মাথায় খাবারটা নিয়ে যখন মাদ্রাসার ভিতরে আসছে, তাকায় দেখি একজনের গায়ের উপরে আরেকজন, আরেকজনের গায়ের উপরে আরেকজন ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া পড়ছে। আস্তে আস্তে ডাকছে, এ তালেবে ইলম আমার দাদারা, এ আমার নাতিরা, উঠ জলদি করে ওঠ, দেখ তোকে লম্বু চাচা চলে আসছে খাবার দিয়া। তোকে লম্বু চাচার খাবার নিয়ে হাজির, উঠ রে উঠ, খাবারটা খেয়ে নে। ছাত্ররা সবাই উঠে হাত মুখ ধুয়ে খাবার খাইতে আসবে। বন্ধুরে কিতাবের ভিতরে লেখে ছোট্ট ছোট্ট 2টা তালেবে ইলমকে লম্বু চাচা 2 রানের উপরে বসায় আছে। প্লেটের ভিতরে এরকম খাবারটা নিয়ে সুন্দর করে মাখায়া এরকম গালের ভিতরে ঢুকায়া দিয়েছে, আর ডাক দিয়ে বলে, আমার একটু বল না লম্বু বলে আমার একটু ডাক দে, আমার একটু লম্বু বলে ডাক দে। বড় একজন বুঝবান ছাত্র ডাক দিল, চাচা কেমনি আপনারা লম্বু বলে ডাক দিব? আখারি একবার লম্বু বলে ডাক দেওয়ার কারণে আমরা এই গভীর রজনী পর্যন্ত খাবার পাই না, আর আপনারে আমরা লম্বু বলে ডাকতে পারি না। লম্বু চাচা মুখ চোখের থেকে টপ টপ করে পানি ফালায়া এইবার ডাক দিয়ে বলে, না রে, আমি লম্বু হইয়া কিয়ামতের ময়দানে তোদের সাথে পুলসিরাতের রাস্তা পার হইয়া আল্লাহর জান্নাতে যাইতে চাই।